বিকেলে ভোরের ফুল ঝরে যায়। হাত জোর করে বলছি, আপনারা এই বাড়ি থেকে কবে যাবেন? হ্যাঁ, আপনাদের জন্য তো সমাজে মুখ দেখাতে পারছি না। আচ্ছা, তোমাদের সমস্যা কি? সমস্যা একটাই, আপনি আর ময়না এই বাড়ি থেকে কবে বিদায় হবেন? বৌমা, এই বৌমা টৌমা সম্পর্ক একদম পাতাবেন না, একদম পাতাবেন না। আর এসব কথা ছেড়ে আসল কথায় আসুন। হয় ময়নাকে এই বাড়ি থেকে তাড়িয়ে আপনি এখানে থেকে যান, আর নইলে আপনারা দুজনেই বেরিয়ে যান। রিদ্ধি, ভুলে যেও না এই বাড়িটা এখনো আমার। ইচ্ছা করলে আমি তোমাদের সকলকে এখান থেকে বের করে দিতে পারি। বাহ, তাহলে তাই করুন না, কেন বাকি রেখেছেন? হ্যাঁ, সেটাই ভালো, বের করে দিন আমাদের। শোন শোন, তোরা শোন, আমার ভাসুর আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে, বাড়ির বউদের বাড়ি থেকে বের করে দেবে। বের করে দিন আপনি, বের করে দিন। এই দিনটাই দেখতে চেয়েছিলেন তাই না? আপনি যা ইচ্ছে বলতে পারেন, আমাদের কিচ্ছু এসে যায় না। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? আমাদের থাকার জায়গা নেই? আমরা দামি ফ্ল্যাট নেব। কে থাকবে এখানে? হ্যাঁ, কে থাকবে? ওদেরকে আমি কলকাতার অনেক ভালো জায়গায় রাখবো, আর আমরা এখান থেকে চলে যাব। চলে আয় তোরা। দিদি, বৌমা, এটা কিন্তু ঠিক হলো না। আমি ওদেরকে এভাবে চলে যেতে বলিনি। ওরা আসলে যেভাবে কথাগুলো বলছিল। বড়দা ভাই, ছাড় না, ছাড়, তুই মন খারাপ করিস না তো। কি বলছিস তুই? মন খারাপ করবো না? আরে বৌমারা কি সব করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় একটা পরিবার, সবাই মিলে একসাথে ছিলাম, তাতে ওরা হাড়ি আলাদা করলো। আমার আপত্তি ছিল না, কিন্তু সবাই মিলে একসাথে ছিলাম, সবাইকে একসাথে দেখতে পারতাম, আমি ভাইদেরকে, ভাইয়ের বউদেরকে, বোনকে। কিন্তু এখন যদি ওরা চলে যায়, লোকেরাই বা কি বলবে? ছি 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 ছি, না না, ওদেরকে আটকাতেই হবে। বড়দা ভাই তুই দাঁড়া, আমার কথা শোন। তুই ছাড়, এসব ছাড়, তুই চিন্তা করিস না। আমি বলছি তো, আমি নুপুর দিকে বলবো, আমি বড় বৌদিকেও বোঝাবো। তুই একদম চিন্তা করিস না, তুই এখন যা, তুই স্নানটা সেরে নে, যা ঘরে যা। কি রে, যা। বড়দা ভাই, তুই কাঁদছিস নাকি? বড়দা ভাই, কাঁদবো না। আমি তোদেরকে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছি তুই জানিস না। কখনো আধবেলা খেয়ে, কখনো না খেয়ে, নিজের জামা কাপড় সেলাই করে পরতাম, যাতে তোদেরকে ভালো পোশাক পরাতে পারি। কলেজে হেঁটে যেতাম, যাতে তোদেরকে ট্যাক্সিতে বা রিক্সাতে পাঠাতে পারি। আর আজ আমার ভাইরা, ভাইয়ের বউরা আমার এখান থেকে চলে যাবে। চলে যাবে সবাই ছেড়ে আমাকে। বড়দা ভাই সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি, তুই চল, উপরে চল, ঘরে চল, আয়। কে? কখনো
কনক এসেছ। কনক, আমার মেয়ে কোথায়? কোথায় এনেছো তাকে? কোথায় মেয়ে? মেয়ে কোথায়? কোথায় তাকে? কোথায় দেখতে পাচ্ছি না। খবর পাঠিয়েছি, গ্রাম থেকে আসছে সে। গ্রাম থেকে আসছে না? আচ্ছা, হ্যাঁ গো, হ্যাঁ গো, কেমন কেমন দেখতে হচ্ছে সে? কত বড়? তোমার কাছে ছবি আছে? ছবি? ধৈর্য ধরো না, চলে আসবে। আসছে না? আসছে আমার মেয়ে। কনক, আমার মেয়ে আসবে না? আসবে? হ্যাঁ, আসবে তো। কনক, কনক, তুমি তুমি আমার উপর সারা জীবন ধরে যত অত্যাচার করেছো, আমার যত ক্ষতি করেছো না, আমি আমি আজকে সব ভুলে যাচ্ছি। সব আমি ভুলে গেলাম। কেন বলো তো? তোমার আজকের এই উপহারটার জন্য তুমি আমার কাছে আমার মেয়েকে ফিরিয়ে এনে দিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস কর। না পলাশ, যে মেয়ে আসছে সে তোমার আসল মেয়ে না। এমন এক মেয়েকে আমি আনছি যে আমার বেড়াল হয়ে থাকবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তোমাকে বাপ ডাকতে বললে বাপ ডাকবে, আর তোমাকে মারতে বললে মারবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওই যে তোমার মেয়ে কতদূর এলো সেটা একবার দেখতে যাচ্ছি। হুম, তুমি তুমি আজকাল বড্ড বেশি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছ, তাই না? কি তুমি জানো যে তোমার মেয়ের লাশটা আমি গ্রামে পাঠিয়ে দেবো? কেন? কেন মারবে কেন? কি বললে? কি বললে? মারবো কেন? তোমার মেয়েকে মারবো কেন? আমাকে জিজ্ঞেস করো যে মারবো না কেন। আমার ও জানতে পেরেছে যে তুমি এখানে আছো। তোমাকে ও দেখেওছে, আর তাই তো ওই মেয়েকে দেখার জন্য ক্ষেপে উঠেছে। আর তাই আমি ঠিক করেছি যে ওর মেয়েকে আমি ওর কাছে ফিরিয়ে দেব। সত্যি সত্যি তুমি ময়নাকে ওর বাবার কাছে ফিরিয়ে দেবে? ময়না নয়, তবে মুখ খুললে মেরে দেব, একদম মেরে দেব। কেন? ময়নার জায়গায় আমি অন্য কাউকে নিয়ে আসছি, আর সেই পলাশকে বাপ বলে ডাকবে। কনক কাকন। চুপ, একদম চুপ। গলা নাবিয়ে কথা বলো। গলা তুললে না, এখান থেকে ধাক্কা মেরে একদম নিচে ফেলে দেবো, লাশ হয়ে পড়ে থাকবে। আর শোনো, মুখ যদি খোলো, পলাশকে যদি তুমি বলেছো যে আসল ময়না কে, তাহলে তোমার ময়নার লাশ আমি ফেলে দেব, বাঁচতে দেব না আমি। কাকে কাকে আনছো তুমি? কেন এসব নাটক করছো? কেন ময়নাকে ওর বাবার সঙ্গে মিলতে দিচ্ছ না? কেন দিচ্ছি না? তার কারণ আমে দুধে মিশে গেলে আটি আলাদা হয়ে পড়ে থাকবে, আর আমি তোমাদের মতন আটি হয়ে থাকতে পারবো না। আর একটা কথা জেনে রাখো, পলাশ যদি জানতে পেরেছে যে আমার পাঠানো মেয়ে ময়না নয়, তাহলে কিন্তু তোমার মেয়ের লাশ আমি ফেলে দেব। হ্যাঁ। কনক শোনো। চলে যাও তুমি এই হাসপাতাল থেকে, চলে যাও। আমার বরের সামনে থাকলে কিন্তু আমার বরের চোখ আমি কেলেও দিতে পারি। হারাতে চাই না আমি পলাশকে, আমি হারাতে চাই না। আমি কিছুতেই হারাতে পারবো না, অন্ততপক্ষে তোমার কাছে তো নয়।
সাহস ওদের, ওরা আমাকে যা নয় তাই বলে। কোথায় যাচ্ছ বৌমা? এই বাড়িটা তো তোমাদেরই। হ্যাঁ, যেও না প্লিজ, যেও না। দিভাই আমি সব গুছিয়ে নিয়েছি, আমি রেডি, চলো। এই ছোট বৌমা, কোথায় যাচ্ছ তুমি? যেও না, যেও না প্লিজ। মেজদি ভাই চলো, আমিও কিন্তু রেডি। হ্যাঁ, না, যাবে না। এই ঘর ছেড়ে কেউ যাবে না। দয়া করো, দয়া করো, এই সংসারটাকে ভেঙো না, ঘরটা ভেঙো না। বড়দা ভাই তোর কি হয়েছে বলতো? তুই এরকম করছিস কেন? ওরা যদি যেতে চায় যাক না। না, আমি সংসারটাকে ভাঙতে দিতে চাই না। আমি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমি তোদেরকে ভালোবাসি। আমি তোদেরকে ছাড়া কি করে বাঁচবো বল? না, যা না পুপু, যা না, নুপুরকে আর ময়নাকে ডাক না, বল না ওদেরকে বোঝাতে। ওদের কাউকে টাকার দরকার নেই। আমরা থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? একটা কাগজে আপনাকে সই করে দিতে হবে। কাগজ? দীপিকা, হ্যাঁ দিভাই। কাগজটা নিয়ে আয়। না বড়দা ভাই, তুই কোনো কাগজে সই করবি না, কোনো কাগজে না। দাঁড়া, আমি ওদের ডেকে আনছি। দিভাই সই করে দিন এতে। সই করুন। নুপুরদি, বড় বৌদি, কোথায় তোমরা? নুপুরদি, বড় বৌদি। কি কাগজ? সেটা আপনার না জানলেও চলবে, সইটা করুন না। বৌমা, আমার কথা শোনো। সই করবেন কি করবেন না? হ্যাঁ, কিন্তু আরে কি কথা শুনবে আপনি? কেন তোতলা? ও বুঝেছি, তার মানে আপনি সই করবেন না, তাই তো? ঠিক আছে, হাত জোর করছি বৌমা, বৌমা যেও না। তাহলে সইটা করুন। কিন্তু আমার ঘরটা ভাঙবে না তো? এই সংসারটা ছেড়ে যেও না বৌমা। আমার ভাইদেরকে আমার থেকে আলাদা করে দিও না বৌমা। আমি এই দুই ভাইকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। দয়া করে এদেরকে আলাদা করে দিও না। করব না। প্রমিস তো? প্রমিস। এবার সইটা করে দিন। জয় মা। শুভ, তুই তুই কিসে সই করলি? পিসিমণি, হ্যাঁ, পিসিমণি, কিসে সই করলি বল?
আমি তোকে জিজ্ঞেস করছি তুই কিসে সই করলি? ওরা ওরা সবাই ঘর ছেড়ে চলে যাচ্ছিল পিসিমণি। আমার ভাইরা আমাকে ছেড়ে চলে যাবে পিসিমণি, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না পিসিমণি। তুমি সবাইকে সমান ভালোবাসো পিসিমণি। তোমার চোখের সামনে আমরা সবাই বড় হয়েছি, তুমি তুমি কম করনি এদের জন্য, আমিও কম করিনি এদের জন্য। কিন্তু এরা যদি ছেড়ে চলে যায় পিসিমণি, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? এরা ছাড়া আমাদের কে আছে পিসিমণি বলো? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমি তোকে জিজ্ঞেস করছি কিসে সই করলি তুই? সই করলাম বাড়ি আর জমির দলিল দানপত্র। দানপত্র? তুই তুই দানপত্র করে দিলি? এই বাড়ির কাগজপত্র সব ওদের হাতে তুলে দিলি? ওদের নামে সবকিছু করে দিলি তুই? হ্যাঁ পিসিমণি। কেন কেন করলি এসব? বল কেন করলি? কেন করলি তুই এসব? কেন করলি তুই? হ্যাঁ কেন করলি? আরে এই ভাইগুলোকে মানুষ করবার জন্য তুই কত কষ্ট করেছিস কেউ জানে না, আমি জানি। দিনের পর দিন না খেয়ে দেখেছিস, রাস্তায় মুটে গিরে করেছিস। নিজের বই কলেজ স্ট্রিটের ফুটপাতে বসে পড়ে সেই বই বিক্রি করে ভাইদের জন্য বই কিনে এনে দিয়েছিস। আর সেই ভাইরা তোর সঙ্গে এই ব্যবহার করছে। নার্সিং হোম কেড়ে নিয়েছে, ডাক্তারি প্র্যাকটিস করাটা বন্ধ করে দিয়েছে, আর সেই সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। আর ওদের নামে সবকিছু লিখে দিলি। কেন করলি শুভ? কেন করলি? সাপের গর্তে নিজের মাথাটা ঢুকিয়ে দিলি শুভ। ওরা যে তোর কপালে ছোবল মারবে শুভ, ছোবল মারবে। এটা তুই কি করলি শুভ? এটা তুই কি করলি? আর কান্নাকাটি করে লাভ নেই পিসিমণি। হাড়ি আলাদা করেছিলাম, এবার বাড়ি আলাদা হবে। ঋদ্ধি, তুমি কি বলছো? তুমি তুমি তো বলেছিলে যে তোমরা বাড়ি ছেড়ে যাবে না। না না, আমরা তো যাচ্ছি না বর্দা ভাই, আমরা একদম যাচ্ছি না। আমরা এই বাড়িতেই আছি, খালি আপনারা থাকবেন না। সুপর্ণা। হ্যাঁ মেজদি ভাই, আমার বরকে একটা ফোন করে দে তো, বল আমি ওর কাছে আসছি। আজই উকিলের সাথে কথা বলে রেজিস্ট্রিটা করে নিতে হবে। ওই কথাই বলে না, শুভস্য শীঘ্র। বলে দে বলে দে। তুমি আবার পথ আটকাচ্ছ কেন? হ্যাঁ সরো। একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, বলে ফেলো। তোর কি জিভের মাঝখানটা ছেঁড়া আছে? কি জিভের মাঝখানে চেরা থাকবে কেন? না, সাপেদের থাকে তো তাই। ময়না, ময়না না, বড় বৌদি বল। শাট আপ। কিসের বড় বৌদি? হ্যাঁ কিসের বড় বৌদি? ছোট লোক মেয়ে একটা, গ্রামের অভদ্র মেয়ে ব্ল্যাকমেল করে ওই লোকটাকে বিয়ে করেছে। আবার বেশি বড় বড় কথা না, তোমাকে না আমি ছুঁড়ে ফেলে দেবো, জাস্ট ছুঁড়ে ফেলে দেবো। সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি, এই বাড়ি আর হাসপাতাল যদি বাজে ডাক্তারকে আমি ফিরিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নামও ময়না না। তোমার না ওই তর্জন গর্জনই সার, বুঝলে ময়না? তর্জন গর্জন।
ননসেন্স, চলে আয় তোরা। এই বাড়িটা শুভঙ্করের কাছে মন্দিরের মতো। এই বাড়িতেও পুজো করে। আর এই সংসারটা ওর কাছে একটা স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্যটা তুমি ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছ ঋদ্ধি। ধর্মে সইবে না, ধর্মে সইবে না ঋদ্ধি। ধর্ম টর্ম আমি মানি না নুপুরদি। তা মানবে কেন? আমারই ভুল তোমাকে এ বাড়িতে নিয়ে আসাটা। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। নিজের চরিত্রটা দেখিয়ে দিলে তো। চরিত্র চরিত্র কি দেখেছেন পিসিমণি? একটু দাঁড়িয়ে যান, দেখার এখনো অনেক বাকি।